যত রকমের আমড়ার আচার খেয়েছি বা তৈরি করেছি, এটা হচ্ছে আমার তৈরি করা আর আমার খাওয়া বেস্ট আমড়ার আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। একদমই কম তেল মশলায় এই টক ঝাল মিষ্টি আমড়ার আচারটা তৈরি করে আপনারা 1 বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের এই আচারগুলো তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। প্রথমে একটা পিলারের সাহায্যে আমড়ার খোসাটাকে আমি ছাড়িয়ে নিব। আপনারা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে এইখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী আমড়ার পরিমাণটা বাড়িয়ে নেবেন। এইভাবেই আমি সবগুলো আমড়ার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর এই আমড়াগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমড়ার গায়ে থেকে পানিটা টেনে গেলে বা ঝরে গেলে এবার আমি এই আমড়াগুলো থেকে কয়েকটা স্লাইস তুলে নিব। একটা নাইফের সাহায্যে এইভাবে কয়েকটা স্লাইস তুলে নিলে কিন্তু আচারটা দেখতে খুবই ভালো লাগে। আর এইভাবে কেটে নেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে আচারের তেল, মশলা, ঝাল, মিষ্টি সবকিছু আমড়ার মধ্যে ঢুকতে সুবিধা হবে। একটা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে নেওয়ার পর এখন ঠিক কিরকম হয়েছে দেখতে। স্লাইসগুলো তুলে নেওয়ার পর কিন্তু অনেকটা কামরাঙ্গার মতো হয়েছে দেখতে। আপনারা যদি এইভাবে কেটে না নিতে চান তাহলে কয়েকটা ডিপ কাট করে নিয়ে আস্ত আমড়াটা রেখে দিলেও হবে। এখন সরাসরি আচারটা তৈরি করতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ কালো জিরা, দিয়ে দিব 1 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিব 4-5টার মতো শুকনো মরিচ। এগুলোকে আমি তেলের সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি, তবে খুব বেশি সময় ধরে কিন্তু এগুলো ভেজে নেওয়া যাবে না। এইভাবে কয়েক সেকেন্ড ভেজে নিলে কিন্তু খুবই সুন্দর একটা গ্রান আসে আচারে। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা গ্রান ছড়াবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ ছেঁচা রসুন অথবা রসুন কুচি, দিয়ে দিচ্ছি সঙ্গে 1 টেবিল চামচের মতো সরিষা বাটা। চাইলে আপনারা এখানে কাসুন দিয়েও দিতে পারেন। এরপর এই সব কিছুকেও একটু তেলের সঙ্গে ভেজে নিব কিছুক্ষণ। সরিষার তেলের উপরে এই সব কিছু ভাজার কাজটা কিন্তু একদম লো হিটে রেখে করতে হবে, চুলার হিটটা, কারণ কোনো কিছু যদি পুড়ে যায় তাহলে এই গ্রানটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর খেতে কিন্তু তিতা লাগবে। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি আমড়াগুলোকে দিয়ে দিব। এখানে আমি কিন্তু আমড়াগুলোকে কাঁচা অবস্থায় দিয়ে দিলাম। এখানে আমড়াগুলোকে আমি একদমই সিদ্ধ করিনি, আর আমার মনে হয় এই আচারটা তৈরি করার জন্য আমড়াগুলোকে সিদ্ধ করার কোনো প্রয়োজনই নেই। আচারটা তৈরি করতে করতেই কিন্তু দেখতে পারবেন আমড়াগুলো একদমই সফট হয়ে যাবে, তাই আগে থেকে এগুলো সিদ্ধ করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। এই তেল মশলার মধ্যে আমড়াগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নিব। এতে করে আমড়ার মধ্যে তেল আর মশলার গ্রানটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। কিছুক্ষণ ভেজে নিলেই দেখতে পারবেন আমড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটা আমি একটু কমই দিয়েছি কারণ এই আচারটাতে আমি টক, ঝাল, মিষ্টি একই সমান রাখতে চাচ্ছি। তবে 1 কেজি আমড়ার জন্য আপনারা এখানে 1 কাপ পর্যন্ত চিনি ব্যবহার করতে পারবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই সামান্য। এরপরে সবকিছুকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচার তৈরি করার সময় কিন্তু ঝাল, মিষ্টি এগুলো নিজের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করা যায় বাড়িয়ে কমিয়ে। ঝালের পরিমাণটা আপনারা চাইলে কিন্তু আরো বাড়িয়েও দিতে পারেন। এইভাবে কিছুক্ষণ মিশাতে থাকতে থাকতে দেখতে পারবেন চিনিটা গলে গেছে আর এখানে কিছুটা পানি উঠেছে। এই পানির মধ্যেই কিন্তু আমাদের আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই এখানে আলাদা করে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না। আমড়াগুলো জলদি সিদ্ধ করার জন্য কিন্তু একটা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমড়াগুলো সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে, তাই ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর একটু পরপর কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। এবার এই আচারটার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার হিটটাকে একদম লোতে রেখেছি। প্রথমেই নিচ্ছি 4 থেকে 5টা এলাচ, সঙ্গেই নিচ্ছি 2 টুকরোর মতো দারুচিনি, 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া, 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা, নর্মাল জিরা নিয়ে নিব 1/2 চা চামচ, মেথি নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ। চুলার হিটটা লোতে রেখে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব, তবে অনবরত নাড়তে থাকতে হবে যেন চারপাশ থেকে সমানভাবে এই মশলাগুলো ভাজা হয়। খুব বেশি সময় ধরে এগুলোকে ভেজে নেওয়া যাবে না। একটু মুচমুচে হয়ে গেলে অথবা খুব সুন্দর একটা গ্রান চলে আসলে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এরপর কিছুটা ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি গুঁড়ো করে নিব। আমি প্রায় 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর আমরা যে স্লাইসগুলো ছিল সেগুলো কিন্তু গলে গিয়ে একটা গ্রেভির মতো
তৈরি হয়ে গেছে। আমড়াগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আচারের জন্য যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেইখান থেকে 1 টেবিল চামচ মশলা এখানে দিয়ে দিব। চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 চা চামচের মতো, দিয়ে দিব 1/2 চা চামচের মতো বিট লবণ। আবারও নেড়ে চেড়ে একটু ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমড়াগুলো এখন অনেক বেশি সফট, তাই একটু আলতো হাতেই নাড়াচাড়া করতে হবে। আচারটা তৈরি করা কিন্তু প্রায় শেষের দিকে। এবার এই আচারটাকে যদি আপনারা 1 বছরের জন্য সংরক্ষণ করতে চান, তাহলে এখানে দিয়ে দিবেন 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। ভিনেগারটা দেওয়ার পর কিন্তু আর বেশি সময় ধরে চুলায় জাল করা যাবে না। আমি একবার নেড়ে চেড়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আচারগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমরা এই আচারগুলোকে সংরক্ষণে কি করব বা পরিবেশনে কি করব, চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো শেষ হয়ে গেছে, কারণ এই আচারগুলো আসলেই অনেক মজা হয়েছে। সবাই এত মজা করে আমড়ার আচারগুলো খেয়ে শেষ করে ফেললো, আমার মনে হলো কেন আরো বেশি আচার তৈরি করলাম না। সে যাই হোক, এই আচারগুলোকে সংরক্ষণ করতে চাইলে একটা কাচের জারে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। 1 বছরেরও বেশি সময় ধরে এগুলো ভালো থাকবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।